বন্ধুরা, আমি একটি রেসিপি নিয়ে আবার চলে এসেছি। তোমরা আমার সঙ্গে থেকো। আজকে আমি রান্না করে দেখাবো আলু বেগুন বড়ি দিয়ে ঝোল, নিরামিষ পদ্ধতিতে। আমি এখন দেখাচ্ছি কি কি দিয়ে রেসিপিটি তৈরি করব। বেগুন এভাবে করে কেটে নিতে হবে। বেগুনটা আলুটা ভেজে নেব। বেগুন আলু আর এই যে বড়িটাও ভেজে নেব। এভাবে কেটে নিতে হবে। তারপরে এটাকে সামান্য হলুদ লবণ দিয়ে মেখে নিতে হবে। তারপরে বেগুনটাকেও হলুদ লবণ দিয়ে মেখে নিব। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে এটাকে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। এবারে আমি গ্যাস ধরাবো। কড়াই বসিয়ে দিলাম, গরম হোক কড়াইটা। আমি সাদা তেল দিয়ে দিলাম। এখন আমি মাসকলাই বড়ি, এই বড়িগুলো গরম হলে তেলে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার বড়িগুলোকে ছেড়ে দিলাম। লাল করে বড়িগুলোকে ভেজে নেব। আমার বড়ি ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। এবার এই তেলে আমি আলুগুলোকে ভেজে ভাজা হয়ে গেছে আলু। এখন আমি আলুগুলোকে তুলে নেব। এবার আমি সরষের তেল দিয়ে বেগুনগুলো ভেজে নেব। এবারে আমি বেগুনটা ছেড়ে দিলাম। আমি বেগুনগুলো উল্টে দিব। এইভাবে করে উল্টে হালকা ভেজে নেব। এভাবে ভেজে তুলে নিতে হবে বেগুনগুলো। বেগুন ভাজার তেলটাতে একটা শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, গোটা জিরা দিয়ে দিলাম। জিরা বাটা 2 চামচ,
আদা বাটা 1 চামচ, কাশ্মীরি গুঁড়ো 1 চামচ, লবণ 1 চামচ, হলুদ 1/2 চামচ দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবারে 4 টুকরা কাঁচা টমেটো দিয়ে দিলাম। এবারে আমি আলুগুলো দিয়ে দেব। একটু আবার কষিয়ে নেব। এবার আমি ঝোল দিয়ে দিলাম। এবার আমি বেগুনগুলো ছেড়ে দিলাম। বড়িগুলো দিয়ে দিলাম। আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এবারে আমি 1 চামচ বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিলাম। হয়ে গেছে আমাদের আলু বড়ির ঝোল। এখন নামিয়ে নিচ্ছি। গ্যাসটা নিভিয়ে দিলাম। খুব সহজ পদ্ধতিতে নিরামিষ আলু বড়ির ঝোল করে দেখালাম। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।